Hello everyone, assalamu alaikum. This is Nasuman and welcome back to another video. So today we're going to make a basic calculator. So no more talk, let's jump onto the video. তো আমরা শুরু করছি আমাদের ট্রিঙ্কেটে এবং আজকে আমরা বানানোর চেষ্টা করবো একটি বেসিক ক্যালকুলেটর যা অনেক অনেক সহজ হবে, কারণ ইতোমধ্যে আমরা একটি বেসিক ক্যালকুলেটর বানানোর জন্য সক্ষম। আমাদের যা যা প্রয়োজন আমরা সবগুলোই শিখেছি। তো প্রথমে আমরা প্রিন্ট করব একটা মেসেজ, যে ধরুন একজন এসেছে আমাদের ওয়েবসাইটে, যেখানে আমরা হচ্ছে একটা ফ্রি ক্যালকুলেটর, অর্থাৎ এখানে আমরা হচ্ছে একটা ক্যালকুলেটর বানাচ্ছি বা ক্যালকুলেটর সাইট। তো এখানে এসে তিনি হচ্ছে ক্যালকুলেট করতে পারবেন। তো ওয়েলকাম টু আওয়ার ক্যালকুলেট সাইট, এরকম কিছু একটা লিখতে পারেন বা লিখতে পারেন যে বেসিক ক্যালকুলেটর, তো আপনার ইচ্ছা। তো এখানে আমরা লিখলাম যে ওয়েলকাম টু ক্যালকুলেট সাইট। নাও এখন হচ্ছে আমরা যে কাজটা করব, ইউজারের কাছ থেকে আমরা এখন অপশন নিব, কারণ এখন হচ্ছে আমাদের তো ইনপুট নিতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি। অর্থাৎ বলতে পারেন যে এডিশন, সাবট্রাকশন নাকি মাল্টিপ্লিকেশন নাকি ডিভিশন, কোনটা হচ্ছে ইউজার চাচ্ছে, সেটাই আমরা হচ্ছে এখানে ইনপুট করে তার কাছে হচ্ছে জানার চেষ্টা করব। তো আমরা এখানে হচ্ছে মেসেজটা লিখে দিই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, what do you want to do, then \n দিয়ে আমরা সবগুলোকে লিখে এখনই ফিরছি। ওকে, তো আমরা আবারও ফিরে এসেছি এবং এখানে হচ্ছে আমরা অপশন, এখানে আমরা যা যা ইনপুট করেছি সেটা হচ্ছে what do you want to do, এরপরে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, দেন আমরা একটা 5 নম্বরে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এক্সিট, এবং তারপরে আমরা দিয়েছি হচ্ছে একটি ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে একটা মেসেজ, সেটা হচ্ছে আই চুজ। ওকে, তো এখানে আমরা আই চুজের পরে তাকে বুঝিয়ে দিব যে সে আসলে কি চুজ করবে, এই যে এক্সিট লেখা চুজ করবে নাকি এক্সিট যে 5 নম্বরে এটা চুজ করবে। তো আমরা সহজে তাড়াতাড়ি লেখার জন্য আমরা হচ্ছে নাম্বার চুজ করব, আর নাম্বারটা দেওয়াই সবচেয়ে ভালো, কারণ এত বড় করে কে লিখবে। ওকে, তো এরকম আপনি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে বুঝিয়ে দিতে পারেন যে আপনাকে আসলে কি করতে হবে। ওকে, না এখন আমরা নতুন লাইনে যাই এবং এখন শুরু হবে আমাদের ইফ এলসের খেলা। তো আমরা লিখব যে ইফ অপশন ইকুয়াল যদি 1 হয়। এখানে আমরা এরকম ইনভার্টেড কমা দিলাম কেন, কারণ আমরা এটাকে স্ট্রিং এ নিতে চাই। ওকে, তো যদি হচ্ছে অপশন 1 হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনপুট নিব num1 ইকুয়াল, আমরা হচ্ছে ফ্লোট দিব, কারণ ওটা হতে পারে দশমিক সংখ্যাও, তো আমরা ফ্লোট দেব। আমরা সবসময় যদি কোনো যোগ বিয়োগ বা এরকম কোনো হচ্ছে ইনপুট দিই তখন আমাদের ফ্লোট ইউজ করতে হবে। ওকে, নাও এখন হচ্ছে আমরা এখানে লিখব যে এন্টার এ নাম্বার। ওকে, নাও এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা নাম্বার দিয়ে তো আর যোগ হয় না, তো আমরা আরও একটা নাম্বার নিব। তো আমরা এখানে এন্টার দিয়ে আরও একটা নাম্বার নিলাম। ওকে, এবং এটা হচ্ছে কি num2, এবং এখানে আমরা লিখে দিই যে এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, নাও হয়ে গেল। এখন আমরা এখানে যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে প্রিন্ট, আমরা লিখবো হচ্ছে num1 অ্যান্ড তারপরে আমরা হচ্ছে যোগ চিহ্ন দিয়ে লিখবো যে num2। ওকে, তো আমাদের যোগের মানে আমরা যোগ করব কিভাবে বা কিভাবে কি হবে সেটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। অর্থাৎ যদি হচ্ছে ইউজার 1 চুজ করে এডিশন শুরু হয়ে যাবে এবং তার কাছে আমরা দুটো নাম্বার চাবো, আর তারপর সে নাম্বার দিবে এবং আমরা প্রিন্ট করব যোগ করে। এটাই। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এটাকে আছে না, এটাকে বারবার হচ্ছে আমরা কপি পেস্ট করব, কারণ এতক্ষণ লিখবে কি। তো আমরা এটাকে কপি পেস্ট করি, ওখানে স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এবার আবার পেস্ট করি। ওকে, তো এখন এগুলোকে হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, এটা হয়ে যাবে কি এলিফ, এবং এটা হয়ে যাবে কি 2, আর তারপরে এটা হয়ে যাবে কি মাইনাস, অ্যান্ড এটা হয়ে যাবে 3, কারণ এটা তো মাল্টিপ্লিকেশনের ওটা। তো এখানে আর কোনো কিছুই চেঞ্জ হবে না, এখানে জাস্ট আমাদের শুধু চেঞ্জ করে দিতে হবে যে যার অনুযায়ী। তো এবার আমাদের এখানে ডিভিশনে কিছু একটা করতে হবে, কারণ ডিভিশন একটু ঝামেলা আছে। তো এখানে আমরা আগে ডিভিশনের জন্য 4 লিখে নিই এবং এখানে ডিভিশনের জন্য স্ল্যাশ দিয়ে নিই। ওকে,
নাও এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আপনারা দেখবেন যখন আপনার হচ্ছে ক্যালকুলেটারে ধরুন 12/0 লিখলেন, তখন কিন্তু লেখা ওঠে যে ক্যান নট ডিভাইডেড বাই 0 বা এরর। এই কথাটা আমাদের বেসিক ক্যালকুলেটর, আমরা যে ক্যালকুলেটর বানাচ্ছি এখানেও থাকা লাগবে, যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। তো এই জন্য আমরা যে কাজটা করব, ইফ যে ফাংশনটা, এলিফ যে ফাংশনটার মধ্যে আমরা অপশন 4 রেখেছি, এটার মধ্যে আমরা আবার ইফ ফাংশন স্টার্ট করব। তো ইফ যদি num2 হচ্ছে ইকুয়াল 0 হয়, ওকে, নট ইকুয়াল দিই, যেহেতু নিচেই হচ্ছে প্রিন্ট ফাংশনটা আছে, তো নট ইকুয়ালই দিয়ে দিই। হ্যাঁ, যদি নট ইকুয়াল হয় তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করব এইটা, এই যে প্রিন্ট num1 ভাগ num2। আর যদি হচ্ছে এটা না হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে num2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা প্রিন্ট করব যে আমরা প্রিন্ট করব হচ্ছে ক্যান নট ডিভাইডেড বাই 0, ক্যান নট ডিভাইডেড বাই 0। ওকে, তো আমরা লিখে দিলাম 0, ক্যান নট ডিভাইডেড বাই 0। ওকে, হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ডিভিশনের কাজও শেষ, অর্থাৎ এই যে আমরা এলিফ ফাংশনটা দিচ্ছি এর মধ্যে যে আবার এ দুটো দিলাম, এর মাধ্যমে আমাদের দেখা যাবে যে এটা কি আসলেও ডিভাইডেড বাই 0 নাকি হচ্ছে আর কি, মানে ক্যান নট ডিভাইডেড বাই 0 ওঠে নাকি হচ্ছে শুধু ভাগ হয়। তো এলিফের মধ্যে আপনারা এই কাজটা করবেন, না হলে কিন্তু বেসিক ক্যালকুলেটরটা সার্থক হবে না। তো আমরা এরপরে হচ্ছে আরেকটা বাকি থাকে, কি আরেকটা হচ্ছে অপশন 5 বাকি থাকে, অপশন 5 এন্ড দেন এখানে আমরা প্রিন্ট করব। যদি সে অপশন 5 চুজ করে তখন আমরা প্রিন্ট করব হচ্ছে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, বা আমরা একটা কাজ করি, না ওকে, থ্যাঙ্কস ফর ভিজিটিং আস, এই লেখাটা হচ্ছে আমরা লিখি। ওকে, যদি সে এক্সিট হচ্ছে দেয়, মানে এক্সিট যদি করে, অর্থাৎ এক্সিট অপশন যদি ক্লিক করে, তাহলে আমরা এই মেসেজটা দিলে ভালো হবে। তো থ্যাঙ্কস ফর ভিজিটিং আস এখানে একটা দিই। ওকে, নাও এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এলস দিব, কারণ এলস এখন পর্যন্ত দেওয়া হয়নি। এলস দিব যে যদি প্রিন্ট করি, প্রিন্ট, এবং এখানে আমরা লিখব যে ইনভ্যালিড ইনপুট, যদি সে ইনভ্যালিড ইনপুট দেয়, অর্থাৎ ধরুন দিতে পারে কি ইনভ্যালিড, ওকে, ধরুন দিতে পারে কি ধরুন ওয়ার্ড দিল বা এরকম কিছু একটা, তো তখন ইনভ্যালিড ইনপুট আসবে, এরকম কিছু একটা। ওকে, তো ইয়া, নাও এখন হচ্ছে আমরা আমাদের কিন্তু শেষ। এখানে আমি শুধু ডিভিশন এবং এক্সিট অপশনটাই হচ্ছে এক্সিকিউট করে দেখালাম, কারণ বাকিগুলো দেখালে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই যে কোডটা করেছি বা প্রোগ্রামিংটা করেছি এটার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে হচ্ছে দেখতে পারেন। তো এবার হচ্ছে আমরা ফোন নাম্বারে যাব, অর্থাৎ ডিভিশন। এখন হচ্ছে আমরা দেখব যে কাজ করে কিনা। তো আমরা 12 ভাগ একটা কাজ করি 0 দিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু এসেছে যে ক্যান নট ডিভাইডেড বাই 0। এক্সিটটাকে হচ্ছে দিয়ে দেখি, এক্সিট, ওকে 5, ইনভ্যালিড ইনপুট এসেছে। ওকে, দেখি এখানে কি সমস্যা হলো। ওকে, তো আমি এখানে ধরে ফেলেছি যে এখানে আসলে কি সমস্যাটা হয়েছে। দেখুন এখানে আমরা হচ্ছে সবগুলোকে কিন্তু আমরা স্ট্রিং এ নিয়েছি, তবে এটাকে কিন্তু আমরা হচ্ছে ইন্টিজারই রেখে দিয়েছি। তো এটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে দিই এবং এখন আমরা এটাকে স্টার্ট করি। ওকে, এখন আমরা এখানে দেখি 5 দিয়ে কি আসে। এখন দেখুন ঠিকই থ্যাঙ্কস ফর ভিজিটিং আস এসেছে, অর্থাৎ ওখানে আমরা হচ্ছে ইন্টিজার দিয়েছিলাম, ওটা আসলে স্ট্রিং হবে। ওকে, এরকম ছোটখাটো সমস্যা হতেই থাকে, তো এগুলোকে আমাদের হচ্ছে দেখতে হবে খুঁজে খুঁজে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।